বেতন কাঠামোতে বৈষম্য সহ ৬ দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান, কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ, ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ এবং চট্টগ্রাম থেকে ফয়সাল করিম। প্রথমেই যাচ্ছি অমিতের কাছে। অমিত, ধর্মঘটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে কিনা একটু জানাবেন। রাত্রি একটু জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা ৬ দফা দাবিতে এই যে কর্মবিরতির যে কার্যক্রমটি সেটি কিন্তু শুরু করেছেন এবং সেই কর্মবিরতি এখনও কিন্তু চলমান রয়েছে। এতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন, পরিচালক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত চিকিৎসা সেবায় কোনো প্রভাব পড়ছে না, কেননা ডক্টর যারা রয়েছেন তারাও রয়েছেন, এছাড়া মিড লেভেলের ডক্টর যারা রয়েছেন তারাও রয়েছেন। তবে এই আন্দোলন যদি দীর্ঘায়িত হয় তাহলে কিছুটা বেগ কিংবা কিছুটা সমস্যায় পড়তে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। এখন পর্যন্ত যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেগুলো ডাক্তার এবং মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন তারা বর্তমানে দিয়ে যাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে ৬ দফা দাবিতে গতকালকেও আমরা দেখেছি মেডিকেল কলেজের যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। পাশাপাশি তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট রয়েছেন তারা। এবং তারা এই সময় একটি দাবি করেছে যে বৈষম্যমূলক এবং অযৌক্তিক প্রস্তাবের বিরুদ্ধে এবং এফসিপিএস কোর্স অধ্যয়নরত চিকিৎসকদের বেতন কাঠামো বৈষম্য সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু তারা এই আন্দোলন শুরু করছেন। এবং তারা আরও বলছেন যে ভর্তি পরীক্ষা অতিরিক্ত ফি যাতে নেওয়া না হয়, এছাড়া ইন্টার্ন ও ট্রেনি চিকিৎসকদের অপ্রতুল্য বেতন কাঠামো ঠিক করতে হবে, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা যেটি রয়েছে সেটিও কিন্তু দূর করতে হবে এবং আনসার সদস্য, পুলিশ সদস্যদের কিন্তু একটি টিম হাসপাতালে সার্বক্ষণিক যাতে কর্তব্যরত অবস্থায় থাকে সেরকমটাই কিন্তু তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে বিভিন্ন সময় তাদের উপর হামলার ঘটনা ঘটে রোগীদের স্বজনদের মাধ্যমে। সেই ঘটনাগুলো এতে বিভিন্ন সময় যারা চিকিৎসক রয়েছেন তারা হেনস্থার শিকার হয় কিংবা আহত হয়, সে কারণেই কিন্তু তারা এই দাবিগুলো উল্লেখ করেছেন। এবং তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যে তাদের আন্দোলন সেটি চালিয়ে যাবে। এবং আমরা মেডিকেল কর্তৃপক্ষের সাথে গতকালকেও কথা বলেছি, আজকেও কথা বলেছি। তারা বলছেন যে চিকিৎসা কার্যক্রম এখন পর্যন্ত কোনো প্রভাব পড়ছে না, তারা যথাযথ চিকিৎসা সেবা দিচ্ছে, তবে কিছুটা বেগ পেতে হচ্ছে, কারণ ইন্টার্ন চিকিৎসকরাই মূলত এই হাসপাতালের প্রাণ। তারাই কিন্তু এই হাসপাতালে যে রোগীরা আসে তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা দিয়ে থাকে, যে কারণে কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে খুব একটা প্রভাব এখন পর্যন্ত পড়েনি। তবে এটি যদি দীর্ঘমেয়াদী আন্দোলনে পরিণত হয় সেক্ষেত্রে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে কিংবা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং একটু জানিয়ে রাখি যে এই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় একটি হাসপাতাল এবং 500 শয্যার এই হাসপাতালটিতে দেখা যায় প্রতিদিন 3 থেকে 4 গুণ রোগী প্রতিদিন কিন্তু ভর্তি থাকছে এবং চিকিৎসা নিচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে এই যে বহির্বিভাগের চিত্র আপনারা এই মুহূর্তে দেখছেন এটি কিন্তু প্রতিদিনকার চিত্র। এটি যদি আরও সকালে দেখানো যায় সেক্ষেত্রে দেখা যাবে যে এটি আরও দীর্ঘ লাইনে কিন্তু পরিণত অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কিছুটা লাইন কিছুটা কম, তবে এখানে কিন্তু বহির্বিভাগের যে টিকিট কাউন্টার সেটি রয়েছে এবং এখান থেকেই সেই টিকিটটা কেটে কিন্তু বহির্বিভাগের যে ডাক্তার কিংবা চিকিৎসক রয়েছে তাদের পরামর্শ নেয় যারা অভিভাবক রয়েছেন কিংবা সজেশন রয়েছে তারা। তো সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত তেমন একটা প্রভাব না পড়লেও এটি আন্দোলন যদি দীর্ঘমেয়াদী সময়কালের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হবে বলছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন হাসপাতালের তারা। তো এই মুহূর্তে এই ছিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব কুমিল্লায়, সেখানে রয়েছে সহকর্মী খালেদ, তার কাছ থেকে শুনবো সেখানকার কর্মবিরতির সর্বশেষ খবর। খালেদ। ধন্যবাদ অমিত। বরিশাল এবং দেশের অন্যান্য মেডিকেল কলেজের মতো কুমিল্লা মেডিকেল কলেজেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা এবং সাথে সাথে কিন্তু মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে। শুধুমাত্র কিছু পরীক্ষার কার্যক্রম চললেও একাডেমিক কার্যক্রম সকল কিছুই কিন্তু বন্ধ রয়েছে এবং যার একটি প্রভাব কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজে আমরা দেখছি। বিশেষ করে এই অঞ্চলের বৃহৎ একটি মেডিকেল কলেজ কুমিল্লা মেডিকেল কলেজে, এখানে যে চিকিৎসার জন্য প্রতিদিন 8 থেকে 10 হাজার মানুষ কিন্তু এখানে রোগী এবং স্বজনদের আগমন ঘটে। যদিও 500 শয্যার হাসপাতাল, এখানে প্রায় 1,500 রোগী নিয়মিত কিন্তু এখানে ভর্তি থাকছেন এবং এখানে হামের রোগীরা আসছে। আমরা জানি যে হামের একটি প্রাদুর্ভাব এখন বেড়েছে, সেই রোগীদের স্বজনরাও আসছেন। এখানে বহির্বিভাগে প্রায় 1500-2000 মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য আসেন এবং সব মিলিয়ে মেডিকেল কলেজকে খুব এই ব্যবস্থাপনায় বেশ হিমশিম খেতে হয়। সেখানে ইন্টার্ন চিকিৎসকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চিকিৎসকদের পাশাপাশি তারা মেডিকেলের এই সেবা
নিতে আসা রুগীদের জন্য কিন্তু তারা নিবেদিত থাকেন। তো এই যে কর্মবিরতি, তাদের যে 6 দফা দাবিতে তারা যে কর্মবিরতি পালন করছে, তাতে করে কিন্তু কিছুটা প্রভাব পড়ছে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে যে চিকিৎসকরা তাদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা জানি যে মেডিকেল কলেজের সরকারের যে অধ্যাদেশ নতুন যে প্রজ্ঞাপন হয়েছে 19 মে, সেটি প্রত্যাহার করার সহ 6 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা এই আন্দোলন করছেন। তাদের বেতন 30,000 টাকা ধার্য করা এবং তাদের যে সুরক্ষা আইন প্রণয়ন এবং এই সংক্রান্ত যে যারা মেডিকেল চিকিৎসক না হয়ে যারা চিকিৎসক পরিচয় দেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিএমডিসি সহ মেডিকেলের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে ফি 1,000 টাকা করা সহ তারা 6 দফা দাবিতে কিন্তু এই আন্দোলন করছেন এবং তাদের দাবিতে তারা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন হচ্ছে। গতকাল তারা মানববন্ধন করেছিলেন এবং সরকারের নীতি নির্ধারকদেরকে এই বিষয়ে তারা যে দাবিগুলো দিয়েছেন সেগুলো মেনে নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এদিকে মেডিকেল কলেজে আমরা আজকেও দেখছি যে প্রচুর পরিমাণে রোগী কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন। চিকিৎসার সেবা ব্যাহত হবে যদি এই আন্দোলন যদি ক্রমবর্ধমান বেড়ে যায়, তাহলে হয়তো বা এটি আরও বেশি এই চিকিৎসা সেবায় কিছুটা প্রভাব পড়তে পারে। আমরা এই বিষয়ে আরও খোঁজ নিতে আমরা যুক্ত হচ্ছি ময়মনসিংহ থেকে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ। গতকালকে অর্থাৎ আমরা দেখতেছিলাম যে ময়মনসিংহ মেডিকেল কলেজে যারা ইন্টার্ন ডাক্তার রয়েছেন তারা সকাল 10টায় নেমে এসেছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য তারা 6 দফা যে দাবি যে পর্যন্ত তাদের পূরণ না হবে তারা অনির্দিষ্টকালের জন্য তারা আন্দোলন করবেন এবং কর্মক্ষেত্রে তারা যোগ দেবেন। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের একটি অন্যতম ভরসাস্থল চিকিৎসা কেন্দ্র, সেখানে বিভাগ তো রয়েছে, বিভাগ ছাড়িয়ে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর থেকেও কিন্তু প্রচুর রুগী আসে। 1000 শয্যার বিপরীতে 5000 রুগী ভর্তি থাকে। আমরা আউটডোরে গিয়েছিলাম, প্রচুর রুগীর চাপ, ইমার্জেন্সিতে রুগীর চাপ ছিল এবং এইরকম একটা পরিস্থিতিতে এই আন্দোলনে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটছে। তবে ইন্টার্ন চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের এই দাবিটি ন্যায্য দাবি, দীর্ঘদিনের তারা শোষণ বঞ্চনার শিকার হয়ে আসছেন এবং যার কারণে তারা আজকে এই আন্দোলনে আসতে বাধ্য হয়েছেন এবং যে কারণে তারা বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে FCPS পার্ট 1 উত্তীর্ণ যে বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা কিন্তু বাতিল করতে হবে এবং সেই সাথে BMDC BCPS এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে 500 থেকে 1000 টাকার মধ্যে আনতে হবে এবং নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদের যারা আসলে বেতন ন্যূনতম 30,000, ইন্টার্ন চিকিৎসকদের বেতন 30,000 এবং ট্রেনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতা নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে কর্মক্ষেত্রে তাদের যে নিশ্চয়তা বা কর্মক্ষেত্রে তাদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং এই আন্দোলন যদি আসলে যেটা দীর্ঘ হয়, আমরা অন্যান্য সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম, তাহলে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার একটা ব্যাঘাত ঘটবে। কেননা এই হাসপাতালের আমরা সহকারী পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে দ্বিতীয় দিনের মতো তারা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু মিড লেভেলের ডাক্তার, যেহেতু অনেক কিছুই সংকট রয়েছে এত বড় একটি হাসপাতালে, তারা যদি যোগদান না করে তাহলে কিন্তু এই চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা কিন্তু জানতে পেরেছি। পাশাপাশি এই হাসপাতালের যে অন্যান্য যে চিকিৎসা সেবা যেগুলো চালু রয়েছে সেখানে দেখা গেছে মিড লেভেলের ডাক্তার রয়েছে যারা FCPS কিংবা সিনিয়র যে যারা ডাক্তার রয়েছে তারা কিন্তু এবং নার্স যারা রয়েছেন তারা মিলেমিশে কিন্তু সেবা প্রদানটা করে যাচ্ছেন। কিন্তু যেটা আগেও বলছিলাম, যদি এই আন্দোলন দীর্ঘ হয়, আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে স্মারকলিপি সেটি গতকালকেই কিন্তু সংশ্লিষ্ট যে হাসপাতাল কর্তৃপক্ষ দপ্তর তাদেরকে কিন্তু দিয়েছেন এবং এই মুহূর্তে তারা আসলে তাদের যে আন্দোলন সেটি যে কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য তারা কিন্তু মেডিকেল কলেজের যে মূল ফটক রয়েছে সেখান থেকে তারা বের হচ্ছেন এবং এখানে আমরা অনেক নারী এবং পাশাপাশি পুরুষের যে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি এবং গতকালকে আমরা দেখতে পেরেছিলাম যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে মেডিকেল কলেজের তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন। তো সুতরাং আজকে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছে তাদের যে 6 দফা দাবি রয়েছে সেটি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যেটা আগেও বলেছি, যদি এই আন্দোলন দীর্ঘ হয় তাহলে এই ময়মনসিংহের মতো মেডিকেল কলেজ হাসপাতালের যে এত ব্যাপক যে রোগীর চাপ সেটি কিন্তু সামলাতে কিন্তু বড় একটা হিমশিম খেতে হবে। তো সাধারণত তারা যেটা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নিয়ে এই আন্দোলন থেকে যেন তারা সরে দাঁড়াতে পারেন সেই ব্যবস্থা নিয়ে সরকারের পক্ষ থেকে করা হয়। এই দাবিটি কিন্তু যারা আন্দোলন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু করছেন। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এখন আমরা চট্টগ্রামে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন সেখানে আন্দোলনের কি খবর, সার্বিক কি পরিস্থিতি সেবার কার্যক্রমের? ধন্যবাদ ইমতিয়াজ। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানেও আজকে তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে এবং আমরা জানি যে বেলা 11:30টায় আজকে তাদের কর্মসূচি রয়েছে। আজকে ইন্টার্ন চিকিৎসকদের সাথে এখানে মেডিকেল কলেজের যারা শিক্ষার্থী আছে তারাও ক্লাস বর্জন করে
যেমন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করবে, তেমনি বেসরকারি যারা ট্রেনি চিকিৎসক আছে তাদেরও আজকে থাকার কথা রয়েছে। তবে এই যে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, তাদের সংখ্যা 2.5 শতাধিক, যে কারণে আসলে চিকিৎসা ক্ষেত্রে যে প্রভাব সেটি আংশিকভাবে পড়ছে, যেহেতু ওয়ার্ডগুলোতে তারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন সাময়িক সময়ের জন্য, এবং মূলত যারা মিড লেভেলের যারা চিকিৎসক আছেন, অর্থাৎ মধ্যম পর্যায়ে যারা চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক যারা আছেন, তাদের উপর ওয়ার্ডগুলো নির্ভর করে, এবং যারা সিনিয়র চিকিৎসক আছেন তাদের উপর নির্ভর করে। মোট 2000-এর মতো চিকিৎসক কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে, যার মধ্যে 2.5 শতাধিক চিকিৎসক হচ্ছে ইন্টার্ন চিকিৎসক, যে কারণে প্রভাবটা সেভাবে চোখে পড়ছে না। তবে যারা ট্রেইনি চিকিৎসক আছেন বা মিড লেভেলের চিকিৎসক আছেন, তারা যদি আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তাহলে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে যে প্রভাব সেটি চরম আকার ধারণ করবে। তবে আজকে যে কর্মসূচি, সে কর্মসূচিতে তারা বলছেন যে এই যে দুর্ভোগ বা রোগীদেরকে কষ্ট দিয়ে তাদের যে আন্দোলন, সেটি তারা চান না, যেহেতু তারা সুচিকিৎসা নিশ্চিত করতে চান জনগণের জন্য, সেজন্য তারা নিরাপত্তা চান। কাজের ক্ষেত্রে তারা কিছু আইনের পরিবর্তন চান, সংশোধন চান, আইনের বাস্তবায়ন চান, যে লক্ষ্যে তারা 19শে মে যে সরকারের পক্ষ থেকে যেই প্রস্তাবনা জারি করা হয়েছে, FCPS প্রশিক্ষণ সংক্রান্ত যে প্রস্তাবনা, সেটি বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারির জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের এবং BCSA প্রবে বা পরীক্ষা দেওয়ার সময়সীমা 34 বছর পর্যন্ত করা, এবং নানা ধরনের ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন, এবং সেই সকল দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে 11:30টায় তারা এখানে জড়ো হবেন, এবং তারা একটি স্মারকলিপি হয়তো আজকে এখান থেকে পরিচালক আছেন তার বরাবর প্রদান করতে পারেন। 6 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। এ নিয়ে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।